শোনো, মা বলেছেন আজ তোমাদের সবার আমার বাসায় পিঠে খাওয়া দাওয়াত। এই জন্যই শীতকালটা আমার এত ভালো লাগে, মজার মজার সব পিঠে খাওয়া যায়। থ্যাংক ইউ শাফি, কিন্তু আমার না শীতকালে মোটেই ভাল লাগে না। স্কুল থেকে বাড়ি ফিরলেই সন্ধ্যা হয়ে যায়, একটু খেলার সময়ই থাকে না। ঠিক বলেছো, শীতকালের দিনগুলো একদম ছোট আর রাতটা অনেক বড়, যেন শেষই হতে চায় না। কিন্তু শীতকালে লেপ গায়ে দিয়ে দাদির গল্প শোনা যায় এবং মজার মজার সবজি খাওয়া যায়। যাই বলো না কেন, আমার শীতকাল থেকে বর্ষাকালই ভালো। বৃষ্টিতে ফুটবল খেলা যায়, নদীতে সাঁতার কাটা যায়। শীতকালে পানিতে নামলেই প্রচন্ড ঠান্ডা লাগে। কি নিয়ে কথা হচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো সবাই। আচ্ছা, তোমরা যেন কি বলছিলে? রিয়াদুল বলো। শীত ভালো না গরম ভালো, আমরা তাই নিয়ে কথা বলছিলাম। আপা, এমন কেন হয় যে এক সময় শীত এক সময় গরম? এমন হয় বছর জুড়ে ঋতু পরিবর্তনের কারণে, কখনো শীত আবার কখনো গরম। আচ্ছা, তোমরা কি ঋতু সম্পর্কে জানো? বাংলাদেশে বছরে কয়টি ঋতু? ফাইজা বলো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ। মনে করতে পারছো না? কে বলবে? আচ্ছা বলো। হেমন্ত, শীত ও বসন্ত। ও, তাহলে 6টি ঋতু। আবহাওয়ার বিভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত নির্দিষ্ট সময়কে ঋতু বলে, আর এভাবেই একটি বছরে আমরা 6টি ঋতু পেয়েছি। আচ্ছা, চলো এবার আমরা ঋতু নিয়ে কিছু বৈশিষ্ট্য জেনে ফেলি। সাফি, তুমি কিছু বলবে? কিন্তু বছর জুড়ে আমরা কেন বিভিন্ন ধরনের ঋতু দেখতে পাই? ঋতু পরিবর্তন পৃথিবীর আবর্তন এবং পৃথিবী অক্ষরেখায় হেলে থাকার সাথে সম্পর্কিত। কেন হাত তুলেছো বলো দেখি? পৃথিবীর গতি ও অক্ষরেখায় এর হেলে থাকা, মানে আমার তো মনে পড়ে যে পৃথিবী এর নিজ অক্ষের ওপর ঘুরে, তাই না আপা? তোমরা জানো পৃথিবী তার নিজ অক্ষের উপরে ঘোরে, আর এজন্যই দিন এবং রাত হয়। তাহলে কি বলা যায় পৃথিবীর ঘূর্ণন ও অক্ষের উপর পৃথিবীর হেলে থাকার কারণে ঋতুর পরিবর্তন ঘটে? সত্যি বলতে পৃথিবী তার নিজ অক্ষের উপরে ঘূর্ণন ঋতু পরিবর্তনের সাথে সম্পর্কিত না। হ্যাঁ মিম, কিছু বলতে চাও? তার মানে পৃথিবী শুধুমাত্র নিজ অক্ষের ওপর ঘুরে না, বরং ভিন্নভাবে ঘুরে। এটি আবার কেমন ঘূর্ণন? পৃথিবী মূলত দুইভাবে ঘোরে। প্রথমত, পৃথিবী তার নিজ অক্ষরেখার উপর ঘোরে, আবার পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। পৃথিবী যখন তার নিজ অক্ষরেখার উপর ঘোরে, এ সময় অক্ষরেখাটি 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে, আর এই অক্ষরেখায় ঘুরে আসাকে বলা হয় পৃথিবীর আহ্নিক গতি। আর দ্বিতীয়ত, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, আর সূর্যের চারপাশে ঘুরে আসাকে আমরা বলি পৃথিবীর বার্ষিক গতি। আর এই বার্ষিক গতির ফলে ঋতুর পরিবর্তন হয়। 365 দিন বা প্রায় 1 বছরের বেশি সময় দিয়ে পৃথিবী একবার ঘুরে আসে সূর্যকে। ও, তার মানে পৃথিবী দুইভাবে ঘুরে, নিজ অক্ষের উপরে ঘুরে, সূর্যের চারদিকেও ঘুরে। তার মানে পৃথিবী এর হেলে থাকা অক্ষের বরাবর সূর্যের চারদিকে ঘুরে, তাহলে ঋতু কেন পরিবর্তন হয়? ঋতু পরিবর্তন পৃথিবীর আবর্তন ও অক্ষরেখায় তার হেলে থাকার সাথে সম্পর্কিত। হ্যাঁ, বলে ফেলো। গ্রীষ্মকালে সূর্যের তাপমাত্রা বেশি থাকে, এই জন্য আমাদের গরম লাগে। আর শীতকালে সূর্যের তাপমাত্রা কম থাকে, এজন্য আমাদের ঠান্ডা লাগে। চমৎকার, খুব ভালো বিষয় লক্ষ্য করেছো। পৃথিবীর বার্ষিক গতি ও হেলে থাকা অক্ষরেখার কারণে কেন ঋতুর পরিবর্তন হয়, চলো এই বিষয়টি আমরা এখন দেখে নিই। পৃথিবীকে 2 অংশে ভাগ করা যায়। পৃথিবীর উত্তরের অর্ধাংশকে উত্তর গোলার্ধ এবং পৃথিবীর দক্ষিণের অর্ধাংশকে আমরা দক্ষিণ গোলার্ধ বলে থাকি। বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। পৃথিবী যখন
এই অবস্থানে থাকে তখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। এ সময় দক্ষিণ গোলার্ধের চাইতে উত্তর গোলার্ধে সূর্যের কিরণ খাড়াভাবে পড়ে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়, দিনের সময় দীর্ঘ হয়। এটা হলো গ্রীষ্মকাল। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। তোমরা খেয়াল করো, এ সময় দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে থাকে। এ সময় উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো তির্যকভাবে পড়ে। এতে দিনের আলো কম হয় এবং রাত বড় হয়ে যায়। এ সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। তোমরা খেয়াল করবে, এ সময় সূর্য উভয় গোলার্ধ থেকে সমান দূরত্বে অবস্থান করছে, ফলে তাপমাত্রা বেশি থাকবে না আবার কমও থাকবে না, অর্থাৎ এ সময় তাপমাত্রা নাতিশীতোষ্ণ থাকবে। এ সময় উভয় গোলার্ধে শরৎ ও বসন্তকাল। ঋতু প্রতি বছর একই ক্রমানুসারে আবর্তিত হয়। আর এভাবে বাংলাদেশের ঋতুগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তোমরা মনে রাখতে পারবে তো ঋতু কিভাবে পরিবর্তিত হয়? হ্যাঁ সাফি, কি বলতে চাইছো? পৃথিবীর অবস্থানের উপরে ভিত্তি করে ঋতু পরিবর্তন হয়। কারণ পৃথিবীর অক্ষ হেলে থাকার কারণে এর বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন পরিমাণ সূর্যালোক পড়ে। চলো তাহলে আজকের পাঠটি একটু আলোচনা করি। আচ্ছা বলো তো, বাংলাদেশের কয়টি ঋতু কি কি? বাহ, নুদরাত হাত তুলে ফেলেছে। বলো দেখি নুদরাত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বাহ, খুব চমৎকার বলেছো। আচ্ছা এবার বলো তো, পৃথিবী সূর্যের চারপাশে আবর্তনকে কি বলে? বলো ভাইটা। বার্ষিক গতি। বছর জুড়ে ঋতু কেন পরিবর্তিত হয়? এর কারণ হলো পৃথিবীর অক্ষরেখা হেলে থাকে এবং ফায়দা বলো। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। বাহ, তুমিও খুব চমৎকার বলেছো। এই বিষয়গুলো নিয়ে আরেকটু আলোচনা করবে নিজেদের মধ্যে, তাহলে আমরা আরও শিখতে পারবো, জানতে পারবো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাততালি হয়ে যাক, কি বলো? আপনাকেও ধন্যবাদ।